আমার ব্যাচেলার ভাইদের জন্য খুব অল্প উপকরণে মজাদার টুনা মাছের কাবাব রেসিপি শেয়ার করতে চাচ্ছি। তো আমি কাবাবের জন্য ২টা টুনা মাছের ক্যান নিয়ে নিয়েছি। আমি ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি। সাথে আমি ২টা আলু সিদ্ধ দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। চেষ্টা করবেন কাবাবে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার জন্য, তাহলে বাইন্ডিংটা খুব সুন্দর আসে। এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা রসুন বাটা, সামান্য একটু লবণ আর গরম মসলা, চিলি ফ্লেক্স আর এই বিস্কিটটা দিয়েছিলাম। টোস্ট বিস্কিট দিলে ভালো হয় বা ব্রেড। আমার হাতের কাছে এই বিস্কিটটা ছিল, তাই এই বিস্কিটটা দিয়ে দিয়েছিলাম। আর টুনা মাছের কাবাব এমনিতেই মজা, আলু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রান্না করলেই অনেক ভালো হয়। তারপরও আপনার হাতের কাছে যা থাকবে একটু সামান্য জিরা গুঁড়া দিতে পারেন, হলুদ গুঁড়া দিয়েছিলাম, এখানে আমি অল্প একটু কাবাব মশলা দিয়েছিলাম। হাতের কাছে যা থাকবে তাই দিয়ে খুব সুন্দর করে এই কাবাবটা মেক করতে পারবেন। আর আমি বাইন্ডিং এর জন্য 2টা ডিম ইউজ করেছিলাম আর দিয়েছিলাম কিছু অ্যারোমেট। তো সবকিছু একসাথে ভালো করে মেখে আমি কাবাবের শেপ দিয়ে নিব। আর এটা কিন্তু খুব সহজে হয়ে যায়। আপনারা যেকোনো মাছ দিয়েই করতে পারেন, যেকোনো মাছ হলে ভেজে নিবেন অথবা সিদ্ধ করে নিতে পারেন, সেম ভাবেই করতে পারেন। আর এই কাবাবটা খেতে মনেই হয় না যে এটা মাছের কাবাব, এটা মনে হবে একদম মাংসের কাবাব, মানে বুঝতেই পারবে না। সাথে যদি আপনারা একটু পুদিনা পাতা অ্যাড করেন তাহলে আর তো কথাই নেই। এটা আপনারা খালি ভাতের সাথে খেতে পারবেন, পোলাও বা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। খুবই মজা হয়ে থাকে এই কাবাবটা।